আমাদের সারাদিন না খাওয়ার পরে যে আমরা যে সমস্ত খাবারগুলি খাচ্ছি এটা স্বাস্থ্যের সাথে যায় না। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। অস্বাস্থ্যকর খাবার, ইফতারির মধ্যে যত ফ্রেশ খাবার খাওয়া যায়। আসলে হয়েছে কি, আমাদের যে যে পরিবেশে আমরা খাওয়া দাওয়া করতেছি আসলে এটা আমাদের সাইন্টিফিক দৃষ্টিতে এটা যায় না। তো আমরা তো আসলে আল্লাহর কৃপাতে বেঁচে আছি, কিন্তু এটা মানে আসলে পরিবেশগতভাবে যায় না এটা। হ্যাঁ, এতটুকুই আমি বলতে চাই। আমি আর কি আমাদের ধর্মীয় বিষয় তো আমি ওইভাবে বলতে চাচ্ছি না। আমাদের সারাদিন না খাওয়ার পরে যে আমরা যে সমস্ত খাবারগুলি খাচ্ছি এটা স্বাস্থ্যের সাথে যায় না মূলত। এতে হয়তো কি, এতে করে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তারপরে ফুড পয়জনিং ঝুঁকি বাড়ে, তারপরে আপনার শরীরের অস্বস্তিকর একটা পরিবেশ হইতে পারে, গ্যাস হইতে পারে। হ্যাঁ, মানে অনেক ধরনের প্রবলেমগুলি হইতে পারে এই পরিবেশ এইগুলি যদি আমরা খাই আর কি সারাদিন না খাওয়ার পরে। তো আমাদের আল্লাহ এত রহমত করে এই জন্য হয় না, নয়তো সায়েন্সে তো এটা আসলে কভার করে না। এটা তো পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটা বাজার, প্রতিবারই কি রমজানে বসে ইফতারটা। তবে ইফতারটার মধ্যে আর কি ওই ভাজা বোনা যে জিনিসটা আছে এটি একটু অস্বাস্থ্যকর খাবারই, যে মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকরী। বা ভাজা বোনাটা কমিয়ে এটা যদি মনে করেন এটা একটু ফল ফুলের দিকে অথবা একটু সবজির দিকে, সবজির দিকে সবজি আইটেমের দিকে করে তো এটা ভালো আর কি। কিন্তু ভাজা পোনাটা এত ঢাকার মানুষ যে ভাজা পোনা এত খায়, এটা অত অস্বাস্থ্যকর খাবার। অবশ্যই অস্বাস্থ্যকর খাবার, এই মানুষের লোভ সামলাতে পারে না। এর চেয়ে ভালো বাসায় যদি একটু আপনার অলিভ অয়েল তেল দিয়ে অথবা সরিষার তেল দিয়ে যদি একটু ভাজা পোনা করে অল্প, ওটা অনেক ভালো স্বাস্থ্যকর খাবার। এই খাবার অনেক অস্বাস্থ্যকর খাবার আমি মনে করি। হয়তো মুখে খুব মজা লাগে কিন্তু অস্বাস্থ্যকর খাবার। আর খোলা রাখে, এটার মধ্যে নোংরা মাছি বসে, এটা অবশ্যই অস্বাস্থ্যকর খাবার, না খাওয়াই ভালো। মানুষেরও কষ্ট, রাস্তাঘাট জামজট হয়ে থাকে, সব দিক দিয়ে সমস্যা। অসুস্থ হয়ে যায় অনেকে, অসুস্থ হয়ে। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। অস্বাস্থ্যকর খাবার, ইফতারির মধ্যে যত ফ্রেশ খাবার খাওয়া যায়। এমন হয় একদিনের তেল আরেক দিনেও ভেজে রাখে, হয়ে যায়।